জুলাই যুদ্ধ আছে একটা, বার আমি কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা করি যে জুলাই যুদ্ধ জিনিসটা কি, এটা আমি বুঝেই পাই না। জুলাই যুদ্ধ কি? মুক্তিযোদ্ধাদের কিন্তু একটা হিসাব আছে, যারা নাকি অস্ত্র হাতে যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, বা বাকিরা সহযোগী মুক্তিযোদ্ধা, একটা ডেফিনিশন তো আছে। জুলাই যুদ্ধ কি? ওই দিন দেখলাম 32 নম্বর এখানে মারামারি করতেছে, এক লোক বলতেছে যে, তা জিজ্ঞেস করছে সাংবাদিক, ভাই আপনি কে? একে আমি জুলাই যোদ্ধা। যেমন ওই দিন দেখলাম যে আমাদের পর্যটন মন্ত্রী বলতেছে জুলাই যোদ্ধারা নাকি 50% ভাড়ায় বিমানে চলাচল করতে পারবে। পর্যটন প্রতিমন্ত্রীও ছিল সেখানে, সেও বলতেছে যে জুলাই যোদ্ধারা যদি পর্যটনের কোনো হোটেলে যায় 36% কমিশন পাবে, বলতেছে ওরা দিবে। তাদের বাপের নাকি এটা প্রতিষ্ঠান নাকি এই সুবিধাগুলো বিমানে যে 50% ঘোষণা করলো, এটা কি সে ক্যাবিনেটে পাস করে আনছে? কিভাবে বলে সেইগুলো? আমি জুলাই যোদ্ধা, আমায় দিবে 50%? এখন আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যখন জুলাই যুদ্ধের ডেফিনেশনটাই যখন ঠিক করেন নাই, আপনি কীভাবে এগুলো ডিক্লেয়ার করেন? এইগুলো লোকের নাটক, সব নাটক, এগুলো সব রাজনীতি। সংবিধান সংস্কার করবে না সংবিধান সংশোধন করবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কি করছে পর্যন্ত? আজকে ক্ষমতায় আসছে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে কিছু করে না কেন? মধ্যে কথা হলো, আমি ক্ষমতায় গেছি, আমি যেমনি চাই দেশ আমি ওইভাবে চালাবো। বিরোধী রাজনৈতিক দল কেউ কি আপনি একই রকম ভাবেই চলতে দেখছেন? বিরোধী রাজনৈতিক দল কি করবে? তারা ওই বিরোধিতা করতেছে, তারা কি করবে? আর বিরোধী রাজনৈতিক দল আমি খুব ঠিক করি না। বিরোধী রাজনীতি যদি খুব ভালো রাজনীতি করতো তাহলে কি দেশ অন্যরকম চলতো নাকি? তাহলে অন্যরকম চলতো। জ্বালানি বিরোধী রাজনৈতিক দল ধরুন বললো এটা জ্বালানি এরকম হওয়া উচিত, তাতে কি আমার জ্বালানির সমস্যা মিটবে? এটা তো ডিপেন্ড করবে জ্বালানি মন্ত্রীর উপর, সরকারের উপর। শুনেন, বাংলাদেশের মতো দেশে বিরোধী বাংলাদেশ কীভাবে চললো কি চললো না, এখানে বিরোধী দলের খুব বেশি ভূমিকা নাই। ভূমিকা আছে, তারা ডিস্টার্ব করতে পারে। যদি হরতাল ডেকে বসে একটা হরতাল, তার অর্থনীতি একটু ক্ষতি হবে। বিরোধী দলের পক্ষে ডিস্টার্ব করা ছাড়া আর তেমন কিছু করার নাই রে ভাই। এই জায়গাটাতে ওইটা তো এখন বিরোধী দল করতেছে না। পুরনো ধাঁচে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনা করা অনেকটাই কঠিন কিনা, মানে যদি আপনি বলেন যে পুরনো ধাঁচেই বিএনপি এখনো বাংলাদেশ পরিচালনা করছে, সেটা আসলে এই 6 মাস পরে এসে দাঁড়িয়ে অনেকটাই কঠিন কিনা? পুরো সারা জীবনে, সারা পৃথিবীতেই, আমি ছোট্ট শেষ করে দেখতে, সারা পৃথিবীতেই পুরনো ধাঁচে চলাটাই সবচেয়ে সহজ। নতুন কিছু করতে গেলেই পরিশ্রম আছে, কষ্ট আছে, সেই গবেষণা আছে। তাহলে এখন বিএনপিকে মোকাবেলা করতে জ্বালানি মন্ত্রী বলে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তো এই মন্ত্রী তো ভাই ওরা ডুবাবে। আপনি একটা কথা বলেন, জ্বালানি মন্ত্রী ভুলে হোক ভালে হোক যেমনি করে হোক উচ্চারণ তো করছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই। উচ্চারণ করার পরে একবার সে ভুলেও বলে নাই ওটা স্লিপ অফ টাং হয়েছে, বলছে বলে নাই, উনি ওই জায়গায় স্থির আছে। তো এই লোকের কারণে মানুষ খুশি হয়েছে ওনার এই বক্তব্যে, খুব ভালো কথা বলছে, আমরা খুব খুশি। কেউ খুশি হয়েছে? জবাবদিহিতার জায়গাটুকু আসলে নিশ্চিত করা। যদি খুশি না হয়, সেই অখুশিটা, সেই রাগটা, ক্রোধটা, ক্ষোভটা কোথায় গেছে? ওনারাই কেউ চিনে না, চিনে বিএনপিতে, চিনে তারেক রহমানকে। তারেক রহমান যদি মনে করে না টুকু সাহেবের এই অর্জন আমার জন্য প্রয়োজন, তাহলে উনি বুঝবো। জি, এটা আমার কিছু বলেন নাই। অনেক রকমের প্রতিশ্রুতি ছিল বিএনপি, ডক্টর আসাদুজ্জামান। সরকার প্রধানের উচিত হবে যে এই 180 দিনে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা কে কেমন করেছেন তার একটা খাতা নিশ্চয়ই ওনারা আছে। সেই খাতাটা খুলে উনি দেখবেন যে সবচেয়ে খারাপ করছে কে কে। এরকম মন্ত্রীদের মাঝখান থেকে, প্রতিমন্ত্রীর মাঝখান থেকে, উপদেষ্টার মধ্যে থেকে কিছু কিছু করে বাতিল করে দেবেন, উনি ছাঁটাই করবেন। ভাই বিএনপি একটা বড় দল, এখানে তো আপনার এমপি আছে প্রায় 247 জন। আপনি যে মূল্যায়নের কথা বলছেন, এই মূল্যায়নের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, মানে সেই মিশ্র প্রতিক্রিয়া থেকেও বেরিয়ে আসার সুযোগ আছে কি? মিশ্র প্রতিক্রিয়া কি? যারা বাদ দেবেন সে দুঃখ পাবে, আবার তার জায়গায় যাকে নিবে সে খুশি হবে। কিন্তু যে দুঃখ পাইলো, কে সুখী খুশি হলো, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো জনগণ কি বলতেছে। যে মন্ত্রী ভালোভাবে কাজ করতে পারে নাই তার প্রতি জনগণ আনহ্যাপি। এখন উনি যদি সে আনহ্যাপি যার প্রতি, তাকে উনি যদি জোর করে ধরে রাখতে চান, আগলে রাখতে চান, তো জনগণ ওনারও প্রাণ হ্যাপি হবে। হিসাব তো ভাই ক্লিয়ার। আমি আপনাকে ভোট দিছি কেন বলেন তো দেখি? আমি বিএনপিকে ভোট দিলাম কেন? এই কারণে দিলাম যে বিএনপির কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে তারা দেশটাকে ভালো চালাতে পারবে। এখন যদি তারা দেশ ভালো চালাতে না পারে তাহলে বিএনপির উপর আমি আনহ্যাপি হব। এখন বিএনপির অনেকগুলি আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, জ্বালানি মন্ত্রণালয় আছে। ওইটা মন্ত্রণালয়তে উল্লেখ করলাম কেন? কেন এই দুইটা একদম চলেই নেই, এই দুইটা খুব খারাপ চলছে। এখন এই দুই মন্ত্রী তো ওনার খুব পাওয়ারফুল
পুরানা লোক, পছন্দের লোক হইতেই পারে। যাই যে ভদ্রলোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো চালাতে পারে নাই, উনি হয়তো অন্য একটা মন্ত্রণালয় ভালো চালাবে, তাকে ওখানে নিয়ে যান। যে ভালো ফুটবল খেলে না সে ভালো ক্রিকেট খেলতে পারে, তো প্রবলেম নাই তো আমার কোনো। কাজেই যে ফুটবল ভালো খেলে না সে লোক খারাপ, তা তো আমি বলতেছি না, তার এনে ক্রিকেট খেলান। কিন্তু উনি এই কাজটা পারে নাই। যেমন উনি আইসেই বলছে মব চলবে না, উনি মব বন্ধ করতে পারে নাই। সর্বশেষ 15 তারিখে আমরা মব দেখলাম তো, এটা তো ওনার এই দায়িত্ব তো ওনার নিতে হবে। মাসুদ কামাল, এই 6 মাসে বিএনপিকে সবচেয়ে বেশি যে সমালোচনাটা শুনতে হয়েছে, বিএনপি প্রয়োজনীয় সংস্কার হয়তো করতে পারেনি, যেটি বিরোধী রাজনৈতিক দল বলার চেষ্টা করছে। আবার আপনি বলছিলেন যে পুরনো ধাঁচের রাজনীতিতে এখন রাষ্ট্র পরিচালনা করা বেশ আসলে হয়তো সহজ হতে পারে, আবার কঠিনও হতে পারে। মানে দেশ পরিচালনায় বিএনপি এই 6 মাসে কতখানি এগিয়েছে? আমি যেটা বললাম যে আমি আসলে বিরোধী দল যে দাবিগুলি করতেছে যারা, এগুলো তাদের এজেন্ডা এবং তারা এগুলো করতেছে বিএনপির সঙ্গে, তারা এর আর্গুমেন্টে যাচ্ছে যে জুলাই সনদ অমুক তমুক যেগুলো আছে এগুলো। বাট আমি মনে করি সাধারণ মানুষের কাছে মূল সমস্যা হলো তার প্রতিদিনের জীবনযাপন, এগুলো একদম মূল সমস্যা। এই সমস্যার মধ্যে যেমন ধরুন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এগুলো সাধারণ মানুষের প্রবলেম। মানুষ যদি এগুলো প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান না করতে পারে, বিএনপি কাগজে কলমে ওই যে দেখা যায় ই বুক বাই করছে একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে, ই বুক, ওই ই বুকে বাই কোনো কাম হতো না। ওই ই বুক পড়ে কিন্তু আমি বাজারে যাই না, বাজারে যাই আমি দোকানদার বলব দেখো আমার কাছে ই বুক আছে, তুমি আমার এই দামের দাও, জিনিস দিবে। ই বুকে তো অনেক কথা আছে, ই বুকে দেখলাম যে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু লেখছে, কিন্তু এই 6 মাসে যে হামে এতগুলি লোক মারা গেছে এটা নিয়ে ওই ই বুকে একটা শব্দও নাই। তো ওইটা কি স্বাস্থ্যের মধ্যে পড়ে না? বলতেছে যেটা তো আমাদের না, আগের গভর্নমেন্টের দায়। তো আগের গভর্নমেন্টের দায়ের বিরুদ্ধে আপনি কোনো মামলা করছেন, কোনো অ্যাকশন নিছেন? অ্যাকশন নেন নাই কেন? আবার এখনকার সমস্যার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে। না, আমি আপনার এই প্রশ্নের সাথে এটা মিলল না। আমি বলি আপনাকে যে একটা সমস্যা নিয়ে আগের সমস্যা বলতেছেন আপনি, এতগুলি শিশুর মৃত্যু হলো, বলতেছেন আগের গভর্নমেন্টের দায়। তো যার দায় তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিছেন? নেন নাই তো। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, আপনার আমলে কি হয়েছে না হয়েছে এটা ইম্পর্টেন্ট। যেমন ঠিক একই রকম ইম্পর্টেন্ট যদি আগের কারো দায় থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন? আজকে দেখলাম জাহিদুর রহমান তার নিজস্ব ইউটিউবে বলতেছে এই যে বিদ্যুৎ না থাকা, জ্বালানি না থাকা, এটার জন্য বিএনপি কোনো দায় দেওয়া যাবে না। কী করে যাবে না? এটা নাকি আওয়ামী লীগের আমলের দায়। ঠিক আছে, আওয়ামী লীগের আমলের দায়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো ভাই ফাঁসি দিছি, তার দায় মানলাম আমি। তা আপনার কামটা কি? 2 বছর আগে আওয়ামী লীগ কী করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে। তখন তো এটা বলেন নাই, তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন এখন কোন আওয়ামী লীগের দায়, ফাইজলামি করে। মানে সরকারি দলকে তো দায় নিতেই হয়। এই জায়গাটিতে আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসি, এই যে 6 মাসের দায়ের কথা বলছেন,